খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং যার যার মতামত জানাবেন। তো চলুন আলোচনাটি দেখে আসি। আমার দল বিএনপি, তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ চায় না, আওয়ামী লীগকেও চায় না। রাজনৈতিক দল নিষিদ্ধ করিয়া ক্ষতি ছাড়া, তবে যারা গুলি করে মানুষ মারছে, যারা গুলি করার অর্ডার দিছে, যারা সরকারে ছিল, যারা গত 15 বছর লুটপাট করে দেশটাকে ভাগারে পরিণত করছে, দেশটাকে নিঃস্ব করছে, তাদের প্রত্যেকের বিচার হওয়া আমি মনে করি। আওয়ামী লীগ করছে সিরিয়াসলি, তার ত্রুটিও আছে, তার বিচার হবে, কিন্তু তার বাড়ি পুরবা কেন? এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, ছাত্রলীগ কি ঘুমায় রয়েছে নাকি মিছিল করে? এবং আপনি 3 মাস পরে দেখবেন নিষিদ্ধ ছাত্রলীগ, তাহলে তো দুইটা ক্ষতি হইল দেশের। একটা হলো তুমি নিষিদ্ধ করলা, সেই নিষিদ্ধটা সে মানলো না, এটা দুইটা ক্ষতি, তো লাভ হয় না। এমনকি জামাত ইসলামে যখন নিষিদ্ধ করার কথা, আমি ফজলুর রহমান বক্তৃতা করে কইছি শিবিরে যখন, যে না, দল নিষিদ্ধ করা যাবে না, দল নিষিদ্ধ করবে জনগণ। যেন আওয়ামী লীগ করে তার কোনো দোষ নাই, সে গড়ের বই শুধু আওয়ামী লীগকে ভোট দেয়, শুধু এই অপরাধে তাকে তুমি গিয়া জেলখানায় ঢুকাইবা, তার নামে মিথ্যা মামলা দিবা, আর কোনোদিন সে বেল পাবে না, বা তাকে মারবা, তার ক্ষেত লুট করে, এইটা তো হইতে পারে না। একজন লোক ধরো আওয়ামী লীগ করছে সিরিয়াসলি, তার ত্রুটিও আছে, তার বিচার হবে, কিন্তু তার বাড়ি পুরবা কেন? এই কথাটা কইতে গিয়া তো আমি বাংলাদেশে থাকতে পারতেছি না। তৌহিদি জনতার মিছিল করে একজনের বাড়ি পুরবা কেন? এই যে কালচারটা শুরু হয়েছে, আজকে তৌহিদি জনতার পাওয়ার আছে, আমার বাড়ি পুরাই দিব, বা আওয়ামী লীগের বাড়ি পুরাইবো। কালকে যদি কোনো কারণে আওয়ামী লীগের পাওয়ার হয়, তা আওয়ামী লীগ আবার বিএনপির বাড়ি, তৌহিদি জনতার, জামাতের বাড়ি পোড়াবে? আমরা কি একটা দেশ? আমরা কি মনুষ্যত্ব বিবেকের সাথে চলছি পৃথিবীতে? পৃথিবী কি দেখছে যে এরা পরস্পরের বাড়িঘর পুরাপুরি করে রাজনীতির দ্বন্দ্ব নিয়ে? আমি তো এই কথাটা বলি না, বাড়িঘর পোড়ানো যাবে না, যে অন্যায় করছে তার বিচার করতে হবে। আমি একজনের বাড়িঘর পুরাই দেয়, তার সন্তানকে আমি বাড়ি হারা করবো কেন? তার সন্তানকে আমি সবকিছু হারা করবো কেন? তার সন্তানের তো, শিশু সন্তানের তো কোনো দোষ না। আইন মানে না, এবং আইন মানবে না, তো কেউই মানবে না। কাউকে নিষিদ্ধ করলে আইন মানবে না। হ্যাঁ, নামবি তো, দেখি নিষিদ্ধ তো মাঠে নামছে, সে তো ছাত্রলীগ তো মানলো না, কাজে নিষিদ্ধ করে কোনো সমস্যার সমাধান না। কাজে আমি মনে করি সবারই রাজনৈতিক অধিকার আছে, হ্যাঁ, তবে যারা গুলি করে মানুষ মারছে, যারা গুলি করার অর্ডার দিছে, যারা সরকারে ছিল, যারা গত 15 বছর লুটপাট করে দেশটাকে ভাগারে পরিণত করছে, দেশটাকে নিঃস্ব করছে, তাদের প্রত্যেকের বিচার হওয়া আমি মনে করি।